হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের আরও একটি নতুন ধামাকা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দুর্গা নিজের ভুলের প্রতিশোধ মনে করে জগদ্ধাত্রীকে পরীক্ষা নেয়। পুজোর পরের সপ্তাহ বাড়ির সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে গেছে, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। কিন্তু দুর্গার মনে অদ্ভুত একটা খসখসানি রয়ে গিয়েছিল। আগের ভুল বুঝাবুঝির জন্য সে যদি জগদ্ধাত্রীর কাছে ক্ষমা চেয়েছিল, তবুও তার নিজের মনকে পুরোপুরি শান্ত করতে পারেনি। কিছু একটা যেন তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, জগদ্ধাত্রী সবসময় এত শান্ত, এত নিখুঁত। সত্যিই কি ও কোনো ভুল করে না, নাকি আমিই বারবার ভুল বুঝি? এই অস্থিরতা থেকে একসময় দুর্গার মনে একটা ধারণা জন্ম নিল, জগদ্ধাত্রী কি সত্যিই দায়িত্ববান, নাকি শুধু দেখায়? এই সন্দেহ যেন তার মনে প্রতিশোধের মতো গাঢ় হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল জগদ্ধাত্রীকে পরীক্ষা করবে। পরীক্ষার শুরু। এক সকালে দুর্গা জগদ্ধাত্রীকে বলল, মা আজ বাজারে যাবে না, তুমি গিয়ে সব জিনিস এনো, আমি তালিকা লিখে দিচ্ছি। তালিকাটা দুর্গা নিজ হাতেই দিল, কিন্তু সেই তালিকায় সে ইচ্ছে করে 2-3টি জিনিস না এঁকেছে। দেখে নিতে চাইল জগদ্ধাত্রী কি বুঝতে পারে, নাকি যেটা দেওয়া হয়েছে শুধু সেটাই অনুসরণ করে। জগদ্ধাত্রী খুব মনোযোগ দিয়ে তালিকাটা দেখে নিল, তারপর হাসি মুখে বেরিয়ে গেল দোকানের দিকে। সে জানতো দুর্গা সবসময় নিখুঁতভাবে তালিকা লেখে, তাই কখনো সন্দেহ করার প্রয়োজন মনে করল না। দোকান থেকে ফেরার পথে দেখা গেল রান্নার জন্য প্রয়োজনীয় নানা জিনিস আনা হয়েছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ মশলা নেই। এটা দেখে দুর্গা গম্ভীর মুখে বলল, জগদ্ধাত্রী, আমি কি তালিকায় ওইটা লিখিনি, নাকি তুমি মনোযোগ দাওনি? জগদ্ধাত্রীর তালিকাটা দেখে অবাক হয়ে বলল, দিদি, এখানে তো নেই, তুমি লিখোনি। দুর্গা ঠান্ডা গলায় বলল, তালিকায় না থাকলেও বাড়ির নিয়ম তুমি জানো। এতদিন ধরে তুমি রান্নাঘরে কাজ করছো, তারপরও বুঝলে না কি কি দরকার? জগদ্ধাত্রীর মুখ ভার হয়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু এবারও সে কিছু মনে করল না। হয়তো দুর্গার ভুল, নয়তো নিজের অবহেলা। সে মেনে নিল। দ্বিতীয় পরীক্ষা। পরের দিন দুর্গা আরও বড় পরীক্ষা নিল জগদ্ধাত্রীকে দিয়ে দুপুরের প্রসাদ রান্না করাতে চাইল। তবে এবার এমন কিছু নির্দেশ দিল যা সাধারণত কেউ একসাথে করবে না। যেমন, কম সময়ে অনেকগুলো পদ তৈরি করতে হবে, আবার একই সঙ্গে অতিথিদের দেখাশোনাও করতে হবে। জগদ্ধাত্রী কারো সাহায্য ছাড়াই সব করতে শুরু করলো। সে দৌড়ে দৌড়ে কাজ করছিল, কখনো রান্নাঘরে, কখনো উঠোনে, কখন অতিথিদের জন্য জল দিচ্ছে, আবার শাড়ির আঁচল ভিজে গেছে ঘামে। চোখে ক্লান্তির ছাপ, কিন্তু তবু সে থামল না। দুর্গা দূর থেকে সব দেখছিল, মুখে কঠোর ভাব ধরে থাকলেও ভেতরে ভেতরে তার মনে এক অদ্ভুত উপলব্ধি তৈরি হচ্ছিল। জগদ্ধাত্রীর চেষ্টায় কোনো ভান নেই, ও সত্যিই আন্তরিক। পরীক্ষার শেষ মুহূর্ত। সব কাজ শেষ করে জগদ্ধাত্রী বারান্দায় সামান্য হেলে দাঁড়ালো। তার মুখে ক্লান্তি, কিন্তু তৃপ্তির হাসি। দুর্গা তখন ধীরে ধীরে এগিয়ে এলো, তার হাতে 2 গ্লাস ঠান্ডা জল। এটা খাও। জগদ্ধাত্রী অবাক হয়ে বলল, দিদি, তুমি দিচ্ছ কেন? দুর্গা একটু থেমে বলল, কারণ আজ আমি বুঝেছি তুই কখনো আমার বিরুদ্ধে নয়, বরং সব সময় আমার পাশে ছিলি। জগদ্ধাত্রী কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে পরীক্ষা নিচ্ছিলে দিদি? দুর্গা লজ্জায় মাথা নিচু করলো। হ্যাঁ, মনে হয়েছিল আগের ভুলটার জন্য তুই আমাকে খুব সহজে ক্ষমা করে দিয়েছিস। আমি ভাবলাম হয়তো আমি তোকে ঠিক চিনতেও পারিনি, সেই কারণেই পরীক্ষা নিয়েছিলাম। ভাবছিলাম তুই কি সত্যিই দায়িত্ববান, নাকি আমি সবসময় ভুল বুঝি। জগদ্ধাত্রী হালকা হেসে তার হাত ধরল। দিদি, পরিবারে যদি পরীক্ষা হয় মন ভাঙে, কিন্তু যদি পরিবারের মানুষ স্বীকার করে নেয় আমি ভুল করেছি, তখন সেই বন্ধন আরও শক্তি হয়। দুর্গা চোখ ভেজা গলায় বলল, তুই আমার বোন, আমার শক্তি। তোকে ভুল বুঝে আমি নিজেকেই শাস্তি দিয়েছি। জগদ্ধাত্রী দিদিকে জড়িয়ে ধরল। ঢাকের তাল আবার ভেসে উঠল দূর থেকে, যেন উৎসব শুধু বাইরে নয়, 2 বোনের সম্পর্কেও নতুন আলো জ্বলে উঠল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।